ভারতীয় সংবিধান মেনে চলুন। আইপিসি সিআরপিসি পড়ে নিন, সাবধান হয়ে যান। এই লিখুন। ওসি আমাকে ভয় দেখাচ্ছে কেন? দেখো তো, আপনি টেরোরাইজ করছেন কেন থানাতে? আপনি কথা বলছেন না, আমি ও বলেছেন যে গভর্নমেন্টের অফিসিয়াল ও রেকর্ড করেছে, আপনাকে মোবাইল দেওয়া হচ্ছে, আপনি চেক করুন। তাহলে আপনি কেন করছেন কেন? আপনি ধমকি দিচ্ছেন কেন? আপনি কি কথা বলছেন? না, আপনি ধমকি দিয়েছেন। আপনি কথা বলতে পারেন না এরকম? আপনি কথা বলতে পারেন না। ওই যেটা করেন ওকে অভিযুক্ত করছেন কেন? Why are you suspecting him? You cannot do it. ও তো মোবাইল তো দিয়ে দিয়েছি, ও কোথায় ছবি তুলেছে দেখান। আমি লোকের প্রাইভেসি ইনভেড করব কেন? হ্যাঁ, আমি লোকের আপনি তোকে অ্যাকিউজ করছেন, ও ছবি নিয়েছে। আপনি কি কথা বলছেন? না কেন? ওর ব্যক্তি স্বাধীনতা। আপনি ও থানাতে এসছে, ও একটা এফআইআর লঞ্চ করতে এসছে, জিডি করতে এসছে। এফআইআর ক্যান বি রিটেন আর বাই ওরালি। আপনি কেন কে সন্ত্রাস সৃষ্টি করছেন? আপনি ওর ব্যক্তি স্বাধীনতা অধিকার কেন নষ্ট করছেন? না, আপনি করেছেন। ওকে কেন অ্যাকিউজ করেছেন যে গভর্নমেন্টের অফিসিয়াল ছবি নিয়েছে? এই তো মোবাইল দিয়েছে, দেখুন। আপনি কেন সাসপেক্ট করলেন? আবার ছাদ বলছেন, বুঝে নেবো ইঞ্চিতে ইঞ্চিতে। আরে আমি আইনটা বেশি বুঝে, ওটা যাও করেন, আপনি জিডি করুন, এফআইআর করুন, যাই করুন, একটা রিসিপ্ট দেন। আমাকে শেখাবেন নাই। দলদাস হয়ে কাজ করবেন না, চেঞ্জ হয়ে যান, বলে দিলাম। ভারতীয় সংবিধান, আইপিসি সিআরপিসি আবার আপনি বিরক্ত করছেন, এগুলো কাজ করতে আগে অভিযোগটা তো নেবে, তবে তো ইনকোয়ারি করবে। অভিযোগই দিচ্ছে না। এটা রামনগর থানা। আমি বললাম যে যে ভিকটিম সে এসছে, সে এফআইআর ক্যান বি ডান রিচিং আর ওরালি। মৌখিকভাবে বলছে, ও লিখছে না। রামনগর থানা নিচ্ছে না। এখন সেকেন্ড অফিসার যে আছে, নিচে আছে, ওসির কাছে চলে গেছে। ওসি এখন কি করে, পারমিশন দিলে তবে এফআইআর বা জিডি হবে। কিন্তু ভারতীয় সংবিধান, আইপিসি সিআরপিসি তাই বলবে। দাদা ক্যামেরা করেন না। ও দাদা, এই ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা বন্ধ করেছি। চলো পিছনে যাও। না, কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান চলবে না এখানে। এখানে আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। আইএসএফ ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ, সব করে দিয়েছি। চলো, আইএসএফ ছাড়া কোনো কথা হবে না এই থানাতে। চলো, হ্যাঁ বসে যাও। এখন